আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি ক্লাস 3 ইংরেজি ইউনিট 7 লেসন 2 ইউজেস অফ ওয়াটার পানির ব্যবহার সম্পর্কে বলবো। এখানে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি এতে লুক অ্যান্ড সেই, দেখো এবং বলো। আচ্ছা, কি দেখতে বলছে? কয়েকটি ছবি দিয়েছে, এই ছবিগুলো তোমাদেরকে বলতে হবে। হিউম্যানস মানে মানব জাতি, মানব সমাজ, মানুষ। প্ল্যান্টস মানে উদ্ভিদ, বৃক্ষ। রেইন একটা বৃষ্টির অবস্থা দেখাচ্ছে। এখানে একজন বালিকা বারান্দায় দাঁড়িয়ে আছে, সামনে বৃষ্টি হচ্ছে। কুকিং রান্না, রান্না করার দৃশ্য। বাথিং গোসল করা। সয়েল মানে মাটি বা মৃত্তিকা। ফার্মার কৃষক, দেখো মাঠে তারা ফসল রোপণ করছেন। ক্রপস ফসল। অ্যাক্টিভিটি বিতে রিড অ্যান্ড টেক্সট। ওয়াটার ইজ কল্ড লাইফ। ওয়াটার ইজ কল্ড লাইফ। পানিকে বলা হয় জীবন। অল হিউম্যানস সকল মানুষ। অ্যানিম্যালস প্রাণী। অ্যান্ড প্ল্যান্টস বৃক্ষ, গাছ, উদ্ভিদ। নিড প্রয়োজন হয়। ওয়াটার পানির। টু লিভ বসবাস করার জন্য, বেঁচে থাকার জন্য। তাহলে পানিকে বলা হয় জীবন। সকল মানুষ, সকল প্রাণী, সকল উদ্ভিদের জন্য, বেঁচে থাকার জন্য প্রয়োজন পানির। ওশানস মানে সমুদ্র, সাগর। রিভার্স নদ নদী। রেইন বৃষ্টি। অ্যান্ড পন্ডস এবং পুকুর, ডোবা, নালা আর দ্য মেইন সোর্সেস অব ওয়াটার। এখানে সোর্সেস মানে উৎস, যেখান থেকে কোনো কিছু পাওয়া যায়, সেটাকে সোর্সেস বলে। সোর্সেস অফ ওয়াটার। পানির উৎস হলো সাগর, নদী, বৃষ্টি এবং ডোবা, নালা, পুকুর ইত্যাদি। উই নিড ওয়াটার এভরি ডে। আমাদের দরকার হয় পানির প্রত্যহ। উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং। পান করার জন্য, খাওয়ার জন্য আমরা পানি ব্যবহার করি। কুকিং রান্না করার জন্য। বাথিং গোসল করার জন্য। অ্যান্ড ক্লিনিং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে। প্রত্যহ প্রাণীসমূহ, পশু প্রাণী, এরা পানি পান করে। প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ অলসো টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ। এখানে গ্রোথ মানে কি? বৃদ্ধি, তাদের বেড়ে ওঠার জন্য। গাছপালা, বৃক্ষ, এদের বেড়ে ওঠার জন্য পানির প্রয়োজন হয়। মাটি থেকে তারা পানি সংগ্রহ করে। দ্য ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ক্রপস। ফসল ফলানোর জন্য কৃষকরা পানি ব্যবহার করেন। সো উই ক্যানট লিভ উইদাউট। কাজেই আমরা পারি না লিভ বাস করতে, উইদাউট ছাড়া, ব্যতীত, ওয়াটার পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। সামটাইমস উই ডু নট গেট ক্লিন ওয়াটার ফর আওয়ার এভরিডে ইউজ। প্রাত্যহিক ব্যবহারের জন্য কখনো কখনো আমরা পরিষ্কার পানি, পানযোগ্য পানি পাই না। উই পলিউট দ্য ওয়াটার সোর্সেস। আমরা পানির যে উৎসগুলো, এই উৎসকে আমরা নোংরা করে ফেলি, দূষিত করে ফেলি। এখানে পলিউট মানে দূষিত করা। ইট ডিগ্রেডস দ্য কোয়ালিটি অফ ওয়াটার।
এই দূষিত করার ফলে কি হয়? ডিগ্রেড মানে কি? মানসম্মত না রাখা, নিম্নমানের করা একটা জিনিস, তার যেটা মান থাকা দরকার তার থেকে আমরা এটাকে কোয়ালিটি নষ্ট করে দিই। এটাকে বলে ডিগ্রেড মানে মান ছোট করে দেওয়া, ব্যবহার অনুপযুক্ত করা। ইট ডিগ্রেডস দ্য কোয়ালিটি অফ ওয়াটার। কোয়ালিটি মানে গুণ, পানির গুণকে নষ্ট করে। পলিউটেড ওয়াটার ইজ অলসো ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ। এর অর্থ হলো নোংরা পানি, দূষিত পানি আমাদের জীবনের জন্য ডেঞ্জারাস মানে ভয়াবহ ক্ষতিকর, বিপজ্জনক। সো উই মাস্ট সেভ ওয়াটার ফ্রম পলিউশন। কাজেই আমাদের কি করতে হবে? মাস্ট মানে অবশ্যই, সেভ মানে নিরাপদ করতে হবে ওয়াটার পানিকে ফ্রম পলিউশন দূষণ থেকে। পলিউশন মানে দূষণ। এই যে দেখছো, পলিউট মানে দূষিত করা, আর পলিউশন এটা নাউন, দূষণ। আচ্ছা, উই শুড নট থ্রো এনি রাবিশ, প্লাস্টিকস ইটসেট্রা ইনটু পন্ডস, রিভার্স অ্যান্ড ওশানস। এর আগের অধ্যায়ে তোমরা পড়ছো যে নদীতে পানি আবর্জনা ফেলা হচ্ছে। তো সেরকম কথা বলছে যে উই শুড নট থ্রো, আমাদের উচিত না নিক্ষেপ করা, ফেলে দেওয়া, এনি রাবিশ কোনো আবর্জনা, প্লাস্টিক দ্রব্য, এরপরে ইটসেট্রা ইত্যাদি, ইনটু পন্ডস পুকুরে, রিভার্স নদীতে, অ্যান্ড ওশনস সাগরেও অনেক দ্রব্যাদি আমরা ফেলে দিই। জাহাজ থেকে অনেক রকম ময়লা আবর্জনা ফেলানো হয়। উই মাস্ট কিপ দ্য রাবিশ ইন এ ফিক্সড প্লেস, একটা নির্দিষ্ট জায়গায় আমাদের ময়লা আবর্জনা রাখতে হবে, যেখানে সেখানে ফেলে দেয়া যাবে না। তাহলে আজকে অ্যাক্টিভিটি এ তোমাদেরকে বুঝিয়ে বললাম অর্থসহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি অ্যাক্টিভিটি সি, ডি এবং ই নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ। খোদা হাফিজ।